বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখবে। পালং শাকগুলি ধুয়ে কেটে নিয়েছি, আর আলু বেগুন সিম কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। কিছু মাসকলাইয়ের বড়ি নিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাসকলাইয়ের বড়িগুলি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে বড়িগুলি ভালো করে ভেজে নেব। বড়িগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বড়ি ভাজা তেলটার মধ্যে সিম আর বেগুনটা ভেজে নেব। সিম আর বেগুনের মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে সিম বেগুনটা ভালো করে ভেজে নেব। লবণ হলুদটা দিয়ে দিলাম। সিম আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। হলুদটা দিয়ে দিলাম। আলুগুলি অনেকটাই ভেজে নিয়েছি। এখন আলুর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আলুর সাথে কাঁচা লঙ্কাগুলি একটু নাড়ে চাড়িয়ে দিয়ে আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম, একটু নাড়ে চাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পালং শাকগুলি। সবগুলি পালং শাক দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি পালং শাকটা ঢাকা দিয়ে রান্না করব না, কারণ ঢাকা দিয়ে রান্না করলে শাকের কালারটা চলে যায়। শাকের জলের সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শাকের মধ্যে অল্প পরিমাণে লবণ। শাকের জলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। এখন দিয়ে দেব মাসকলাইয়ের বড়িগুলি একটু ভেঙে দিচ্ছি। তাছাড়া জলটা শুকানোর আগে বড়িগুলি দিয়ে দিলে শাকের জলটার সাথে বড়িগুলি একটু নরম হয়ে যাবে। তোমরা যদি দিতে না চাও তাহলে পরে দিয়ে দেবে। বড়িগুলি দেওয়ার পরে শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন ভেজে রাখা সিম বেগুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ খেতে হয়েছে পালং শাকের চচ্চড়ি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালং শাকের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে যাবে। কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আর রান্না করব না, গ্যাসটা অফ করে দেব। দেখো, আমি ঢাকা দিয়ে রান্না করিনি। শাকের কালারটা একদম সবুজ সবুজ রয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।